তো আমরা শুনেছি যে উনি ওই যে সমস্ত জামিনগুলা করার জন্য দায়িত্ব নেন, অন্যদের দিয়ে পিটিশন দেওয়ান, সেই আইনজীবীদেরকে উনি আবার প্রমোট করেন। কি বলতে হবে না বলতে হবে এটা উনি শিখিয়ে দেন। এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো আমরা মনে করি যে উনি ওনার নৈতিক অধিকার হারায় ফেলছেন এই পদে থাকার। সেই জন্যই এই তার সহযোগী আইন কর্মকর্তারা সবাই তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে। তো এই বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে সেটা তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া যাইতে পারে, এটা আমাদের কথা। তদন্ত করে দেখা হোক সঠিক। আর উনি আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেগুলো সঠিক না। আমরা ওই আবুল কালাম আজাদ সাহেবের সহযোগী তাকে জামিন করতে যাইনি, করার চেষ্টা করিনি। আর অন্য কোনো মামলাতেও আমরা কোনো পিটিশন দেই নাই বা আমরা জামিন করি নাই। এটা উনি হয়তো অতিরঞ্জিত বলছেন। আসলে রাজনীতি তো নাই, পচা রাজনীতি। তা আমরা তো পচা রাজনীতির শিকার সবাই। আমরা কোনো জায়গায় তো আর বাদ রাখি নাই। রাজনীতি সব জায়গায় পচা রাজনীতি দিয়ে দিছি ঢুকায়, তো এখন যা হয়। তো এই আর কি। পিপি সাহেব হয়তো এখন বেকায়দায় পড়ে নানান কথা বলতেছেন, আমরা মনে করি। উনি এখন অন্যের উপরে দোষারোপ করে তো যেটাই করেন, উনি তো বক্সিগঞ্জের ওসির সাথে যে কথা, এটা তো ভাইরাল হয়ে সারা বাংলাদেশ জানে। তো উনি একজন পিপি, উনি কেন ওসিকে মামলা নেওয়ার জন্য সুপারিশ করবেন? মামলা নেওয়ার জন্যে অথবা না নেওয়ার জন্য কেন বলবেন? ওনার তো এটা বলার এখতিয়ার না। উনি তো ওনার পদকে নিচে মানে নিচের অবস্থানে চলে গেছেন। ওসি দারোগা তাকে স্যার ডাকবে, তাকে সম্মান করে চলবে। তার তো অনেক বড় পোর্টফোলিও। একজন পিপি, ডিস্ট্রিক্ট পিপি, অনেক বড় সম্মানের পদ। ইনি তো সেটা সদ্ব্যবহার করতে পারেন নাই, এটা তার ব্যর্থতা।